This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদমই, কারণ এই একই অভিযোগ কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও করছেন, এবং মুখ্যমন্ত্রী যদি মনে করতেন যে সেই প্রশ্নটা বিরোধী দলনেতাও করছেন বা বিজেপির বিভিন্ন নেতৃত্ব বলছেন যে তার যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে, সেক্ষেত্রে তিনি কিন্তু আইনি পদক্ষেপ করতে পারতেন। সেটা না করে তিনি যে বেপরোয়াভাবে যে ডেসপারেশন থেকে আজকে গেছেন, সেই ডেসপারেশনটা কিন্তু কোথাও মারাত্মকভাবে বেনজির ঠেকছে। এর আগে আমরা দেখেছি তিনি কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন অভিযানের বিরুদ্ধে রাজীব কুমারের বাড়িতে লাউডন স্ট্রিটে যখন তার সরকারি বাসভবনে যখন তল্লাশি চালানো হয় সেই সময়, এবং পরবর্তী ক্ষেত্রে নিজাম প্যালেসে তিনি ধর্ণা দিয়েছেন। কিন্তু এইরকমভাবে গোটা তদন্তের মাঝপথে গিয়ে নথি নিয়ে বেরিয়ে আসার মতো ঘটনা কিন্তু এর আগে ঘটেনি, এবং সেইখান থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগটা খুব স্পষ্ট যে তিনি তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স সেগুলোকে নিয়ে বেরিয়ে এসেছেন। অর্থাৎ এখানে কিন্তু এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ, যেটা কিন্তু বিএনএসএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ বা একটা গুরুত্বপূর্ণ অপরাধ, এবং পিএমএল এর ক্ষেত্রেও একটা মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এর আগে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে, এবং সেই জায়গা থেকে এই কথাগুলো একটা কারণেই বললাম যে অভিযোগের তাৎপর্য বা অভিযোগের গুরুত্বটা। একেবারে সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। যখন এই ধরনের এই ঘটনা ঘটছে যখন আমরা দেখতে পাচ্ছি একটা চূড়ান্ত টানাপোড়েন চলছে, ঠিক তখনই বিরোধী দলনেতা তিনি কি অভিযোগ করছেন শোনাই আপনাদের। আমি মুখ্যমন্ত্রীর সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা। এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। রাজনৈতিক বিতর্ণা ব্যাপক আকারে হচ্ছে এখন এই ঘটনা নিয়ে, কিন্তু এই যে এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, এই সংঘাতের জায়গা এর আগেও তৈরি হয়েছে। কিন্তু বেনজির ঘটনা, একেবারে যখন ইডি সার্চ করছে, অপারেশনে আছে, সেই সময় মুখ্যমন্ত্রী চলে গেলেন আইপ্যাকের অফিসে। এখন ইডি তল্লাশি যখন চলছিল সেই সময় ধর্নায় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ধর্নায় আছেন। ইডির বিরুদ্ধে তৃণমূলের ভোট কৌশল, ল্যাপটপ থেকে ট্রান্সফারের অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী, আর এটা অপরাধ। তিনি বলছেন যে এফআইআর হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের শোনাবো কি তার বক্তব্য ছিল। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে